সবাইকে ক্রিয়েটিভসে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি নষ্ট রিচার্জেবল টেবিল ফ্যান রিপেয়ার করতে হয়। প্রথমে আমরা দেখব যে মূল সমস্যাটা কি, তারপর সেটা সমাধান করার চেষ্টা করব। এই সুইচগুলো যে দেখছেন, এই সুইচগুলো ঠিকভাবে কাজ করছে না। অর্থাৎ আমি যদি এই সুইচগুলো একটু এইভাবে দেই, তাহলে এই যে একটু পরে কাজ করতেছে, তারপরে আর কাজ করবে না। এই আস্তে আস্তে ঘুরতেছে, তারপর অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। যে আমরা WD-40 ইউজ করে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আসলে সুইচগুলো সমস্যা নাকি জ্যাম হয়ে গেছে। যদি জ্যাম হয়ে যায় তাহলে অবশ্যই WD-40 ইউজ করব। আমরা ভালোভাবে ফ্যানটা খুলে পরিষ্কার করে নিব। যে আমরা ফ্যানটা খুলে ফেললাম, ভালো মতো পরিষ্কার করে নিব, কারণ ভালোভাবে পরিষ্কার না করলে আসলে কাজ করা অনেক কঠিন হয়ে যায়। আর অনেক দিন হলে খোলা হয় না। ফ্যানে যেহেতু অনেক ময়লা জমে, অনেক দিন ইউজ করার ফলে ময়লাটা জমে। আমরা দেখুন খুলে ফেলছি পুরোটাই। খোলার সময় একটু খেয়াল রাখতে হবে যেন কোনো স্ক্রু লেগ ভেঙে না যায়। ভেঙে গেলে পরবর্তীতে অনেক সমস্যা হয়, কারণ স্ক্রুগুলো ঠিকমতো লাগানো যায় না। ঠিকমতো না লাগালে তখন আনব্যালেন্স হয়ে যায়। এই জন্য একটু সতর্কতার সাথে খুলতে হবে। দেখুন আমার একটা স্ক্রু লেগ ভেঙে গেছে, খুবই দুর্বল, এগুলো খুবই নর্মাল। এই জন্য একটু খেয়াল রাখতে হবে খোলার সময় যেন ভেঙে না যায়। এই যে আরেকটা ভেঙে গেছে, আমরা গ্লু দিয়ে এগুলো ঠিকমতো লাগা দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে যেটা ভেঙে গেছে, এটা আমরা গ্লু ইউজ করে ভালো মতো লাগিয়ে দেব। এখন আমরা যে সার্কিটগুলো রয়েছে, সার্কিটগুলো খুলে ভালো মতো চেক করবো যে কোথাও কোনো কিছু পুড়ে গেছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। যেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই সার্কিট এই ফ্যানের। এই একটাই পাওয়ার সাপ্লাই সার্কিট, যেহেতু ফ্যানটি অনেক ছোটো। পাওয়ার সাপ্লাই সার্কিট অনেক সিম্পল। যে তারপরে হচ্ছে কন্ট্রোলার সার্কিট, এটা হচ্ছে ফ্যানের একমাত্র কন্ট্রোলার সার্কিট। এই যে সুইচগুলো দেখতে পাচ্তেছেন, যে সুইচগুলো ইউজ করা হয়েছে, এই সুইচগুলিতে মূলত সমস্যা, ঠিকমতো কাজ করতেছে না। এই সুইচগুলো যদি আমি অন করি তাহলে কিছুক্ষণ পরে ফ্যান আবার অটোমেটিক বন্ধ হয়ে যায়। আমরা এই যে WD-40 ইউজ করব। এটা হচ্ছে ফ্যানের একটা মাত্র ব্যাটারি, এটা হচ্ছে 6 ভোল্ট 4.5 এম্পিয়ার। এটা ফুল স্পিডে 30 মিনিট আপনাকে সাপোর্ট দেবে। যে সুইচগুলো এখানে আমরা WD-40 সামান্য পরিমাণে ইউজ করব। ইউজ করে ভালো মতো পরিষ্কার করে চেক করব যে কাজ করতেছে কিনা। যদি কাজ না করে তাহলে চেঞ্জ করে দেব। এই যে এখানে যে 3টা সুইচ রয়েছে, 3টাতেই কিন্তু সমস্যা। আমরা এখন পুরো পাওয়ার কন্ট্রোলার সার্কিট যেটা, সেটা আমরা পুরোটাই খুলে ফেলছি। এখন আমরা এই যে WD-40 আপনার সামনে দেখতে পাচ্ছেন, এটা একটু সামান্য পরিমাণে এই যে ইউজ করব, খুবই সামান্য। কারণ প্রথমে আমরা অল্প অল্প ইউজ করব। ইউজ করে সুইচগুলো একটু ভালো করে সামনে পিছনে করে দেখব যে কোনো জ্যাম আছে কিনা। যদি জ্যাম থাকে তাহলে কিন্তু ঠিকমতো কাজ করতে চায় না। আপনারা চাইলে যে কোনো ধরনের অয়েল ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই অয়েল ব্যবহার করার পর সেটা ভালো মতো পরিষ্কার করে দিতে হবে। যেমন আপনার কোকোনাট অয়েল, মাস্টার্ড অয়েল, এগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই পরিষ্কার করে দিতে হবে। নাহলে কিন্তু পরবর্তীতে এই জায়গাগুলোতে আপনার ময়লা জমে যাবে। যেহেতু আমার কাছে WD-40 রয়েছে, এই জন্য আমি WD-40 ইউজ করতেছি। WD-40 খুব ভালো আর কি। বিশেষ করে যদি কোনো ময়লা জমে বা কোথাও জং পড়ে যায়, সেক্ষেত্রে WD-40 অনেক ভালো। এই জন্য আমি এটা ইউজ করতেছি, যেহেতু আমার কাছে এটা অ্যাভেলেবেল আছে। যে আমরা এদিক দিয়ে একটু সামান্য পরিমাণে WD-40 দিব, তোমরা চেক করব। WD-40 আমরা ভালো মতো ইউজ করেছি এবং পরিষ্কার করেছি। এখন আমরা একটু চেক করে দেখি যে ঠিকমতো কাজ করতেছে কিনা। চেক করার পর আমরা বুঝতে পারবো যে আসলে কোনো সমস্যা আছে। এটা হচ্ছে যে সুইচ, যে এটা হচ্ছে মেইন পাওয়ার সুইচ। এই যে আমরা দিলাম, এই যে ফ্যান চলতেছে, খুব ভালোভাবেই চলতেছে। আমরা যেটা এই যে একটু বাড়ায় কমাই দেখাই, খুব এটা হাই স্পিডে খুব ভালো চলতেছে। মূলত মেজর কোনো সমস্যা আমরা পাইনি এখানে। আমরা WD-40 দিয়ে সহজে এটা সমাধান করে ফেললাম। যে এই সুইচটা হচ্ছে মেইন, এটা মেইন পাওয়ার সুইচ। আর এটা হচ্ছে আপনার এই যে সুইচটার সমস্যা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চলছে। এখন আর কোনো সমস্যা নেই।
এখন আমরা পুরো ফ্যানটা ভালোভাবে সেট আপ করবো, সেট আপ করে আবার চেক করে দেখব যে আসলে ঠিক আছে কিনা। আমাদের সেট আপ করা শেষ। এখন আমরা ফাইনালি আবার একটু চেক করে দেখব যে আসলে কোনো সমস্যা আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্যান চলছে, এই যে আমরা হাই থেকে লো, লো থেকে মিড এরকম করে করে একটু দেখি যে আসলে ঠিক আছে কিনা। সবগুলো সুইচ আমরা একটু চেক করে দেখি ঠিকমতো কাজ করতেছে কিনা। সবগুলো সুইচই ঠিকমতো কাজ করতেছে। ধন্যবাদ সবাইকে। আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আপনাদের যদি এরকম কোনো ছোটো সমস্যা হয় আপনারা সহজে বাসায় ঠিক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।